সাময়িক একটু আস্ফালন করবে, অস্ত্রের মুখে জিম্মি করে জাতির মুখগুলির উপর কষ্টিপ লাগিয়ে দিবে, সাময়িক, তবে এটা বেশিক্ষণ স্থায়ী থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি কতই না বরকতময় রব, যার হাতে রয়েছে সমস্ত সাম্রাজ্য। বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বিষয়ের উপর পূর্ণ ক্ষমতাবান। আজ পর্যন্ত ট্রাম্প বলতে পারবে সকল বিষয়ের উপর আমি পূর্ণ ক্ষমতাবান? আজ পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলতে পারবে সকল কিছুর উপর আমি পূর্ণ ক্ষমতাবান? বলতে পারবে? তাহলে আপনার এই না দিয়ে প্রমাণিত হয় সে ক্ষমতাধর নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত দিয়ে প্রমাণিত হয় ক্ষমতাধর তিনি। তাহলে ওই ক্ষমতাধরকে ভয় না করে কেন আমরা ভ্লাদিমির পুতিনকে ভয় করি? ওই ক্ষমতাধরকে ভয় না করে কেন রাইফেলওয়ালা সেনাবাহিনীকে ভয় করি? তার মানে আমাদের মন মগজ ছোটবেলা থেকে ওইভাবেই তৈরি হয়েছে, যেইভাবে তৈরি হলে সাচ্চা মুমিন হওয়া যেত ওইভাবে তৈরি হতে পারি নাই। কথা কি ঠিক নয়? প্রিয় উপস্থিতি, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি মৃত্যু এবং জন্ম সৃষ্টি করেছেন। এই দুয়ের মধ্যবর্তী সময়টুকুতে কে সবচেয়ে সুন্দর আমল করেছে, আমলের দিক থেকে কে আহসান, সবচেয়ে ভালো সর্বোত্তম আমলগুলি করেছে। ওহুয়াল আজিজুল গফুর, তিনি আজিজ, তিনি দাপটময়ী, তিনি পরাক্রমশালী, তিনি প্রতাপশালী, তিনি দাম্ভিক, তিনি অহংকারী। অহংকার তিনিই করতে পারেন, দাম্ভিকতা তিনিই করতে পারেন। পৃথিবীর কারো কাছে যার মুখাপেক্ষিতার দরকার হয় না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, তিনি কারো কাছে চাই নাই। আমি আপনার কাছে চাইলে আমার অহংকার থাকে না, আমি আপনার মুখাপেক্ষি হলে আমার অহংকার থাকে না। অহংকার তারই থাকে যে কারো কাছে দর্না দেয় না, কারো শরণাপন্ন হয় না, কারো দ্বারস্থ হয় না, কারো দরকার হয় না। দাম্ভিক, দাপট, প্রতাপ, ক্ষমতা একমাত্র তারই। কথা কি ঠিক নয়? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি আজিজ, তিনি ক্ষমাশীল। বান্দা যদি অন্যায় করে আল্লাহ রাব্বুল আলামিন মুখী হয়, আল্লাহ ক্ষমা করে দিবে। কেন? ক্ষমার গ্যারান্টি দিয়ে তিনি আরশে আজিমে বসেছেন, রহমতের গ্যারান্টি দিয়ে তিনি আরশে আজিমে বসেছেন। ছোট্ট একটা পিপিলিকার মতো বান্দাকে জাহান্নামে জ্বালানো রব্বুল আলামিনের উদ্দেশ্য নয়। জাহান্নামে ধাও ধাও করে জ্বলে ওঠা লেলিহান অগ্নিস্ফুলিঙ্গে বান্দাকে ফেলে দিয়ে আল্লাহর কোনো আসে যায় না। আল্লাহ শুধু চাচ্ছেন বান্দা তুই আমাকে চিনে নে, আল্লাহ শুধু চাচ্ছেন বান্দা তুই আমাকে বুঝে নে, আল্লাহ শুধু চাচ্ছেন আমার কাছে একদম টোটালি এন্টায়ারলি কমপ্লিটলি সারেন্ডার কর। তুই মানবে মুজিবকে, তুই মানবে জিয়াকে, তুই মানবে ট্রাম্পকে, তুই মানবে বুশকে, তুই মানবে জো বাইডেনকে, জিনা 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 সম্পূর্ণ মানা হবে আমার। তবেই তুই মুখলিস, তবেই তুই মুসলিম, তবেই তুই মুমিন, তবেই তুই মুহসিন, তোর জন্যই জান্নাত। কথা কি ঠিক নয়? আবল তাবল ভাবে দিন কাটাচ্ছি, আবল তাবল ভাবে রাত কাটাচ্ছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী আমি ক্ষমতা নামক সূরা থেকে বলছি, আমার বানোয়াট কথা নয়, আমি বানাবো কি? সুবহানাল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর থুম্মা রজিল বাসারা কাররাতাইনি ইনকালিবি ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ। রব্বে কারীম বলেন, আমি সাত আকাশ তৈরি করেছি স্তরে স্তরে। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, রহমানের সৃষ্টিতে কোনো খুঁত পাবে না, কোনো ফাটল দেখতে পাবে না। ফারজিল বাসারা, ফাটল ধরার জন্য আবার তাকা, হাল তারা মিন ফুতুর, দেখতো
দেখে দেখে তাকিয়ে তাকিয়ে কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি, কোনো গঙ্গুর সাত আকাশের সৃজনের মধ্যে দেখতে পাস কিনা? তুম্মার জিল বাসারা, অতঃপর আবার তাকা, কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির, বরং ত্রুটি তো পাবে না। তা দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার পরে তোর চোখ ক্লান্ত হয়ে যাবে, শ্রান্ত হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে, তবু রব্বে কারিমের সৃষ্টিতে, এই নৈপুণ শিল্পীতে, এই মহান কারিগরের এই বিশ্ব ব্যবস্থাপনায় কোনো ত্রুটি পাবে না। সুবহানাল্লাহ। কবি নজরুল এই কথাগুলির খুব চমৎকার অনুবাদ এইভাবে করেছেন, এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজাইয়া রেখেছি মনের মতন, দেখো তুমি তাকাইয়া। স্রষ্টা তিনি, সপ্ত আকাশ রচিলেন স্তরে স্তরে, কোনো ত্রুটি পাইবে না তার পূর্ণ সৃজন পরে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চোখ, ফিরাও তোমার নয়নকানি, ফিরাও তোমার মুখ। সক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়নকানি, ফিরাও কাঙ্গাল আখি। তোমার আখিটা কাঙ্গাল হয়ে ফিরবে, রব্বে কারিমের সৃষ্টিতে ত্রুটি পাবে না। সুবহানাল্লাহ। কিসের বাংলাদেশের প্রেসিডেন্ট আর ভারতের প্রেসিডেন্ট? এতগুলি হিন্দু ভারতে বাস করে, একটা পুতুলের মধ্যে রুহু দিতে পারে না, তার আবার ক্ষমতা কিসের? আমি ক্ষমতা নামক সূরা থেকে তোমার খুতবা দেওয়া শুরু করছি। সম্মানিত মুসলিম কারাম, দেশের মাটিতে এতগুলি প্রতিষ্ঠান, দেশের মাটিতে এতগুলি মসজিদ, দেশের মাটিতে এতগুলি মিম্বার, দেশের মাটিতে এতগুলি ঈদগাহ ময়দান, কেন আমরা মানবরচিত শাসনের অধীনে আমাদের জীবনটা আমরা কুপকাত করে দিচ্ছি? এই হিম্মত এখনো পর্যন্ত কেন হয় নাই জাতিকে কোরআন শোনাবার? এই হিম্মত এখনো পর্যন্ত কেন হয় নাই জাতির সামনে বুখারি তুলে ধরার? কাপুরুষতার গভীরে আমরা বসবাস করছি। জাতি আমাদের দিকে তাকিয়ে থাকে, আমরা ইমাম, সমাজ পরিচালনা করব। আমরা সারাদিন ব্যঞ্জনের প্যাকেট শেষ করে, ঠুটটাকে কালারিং করে, পকেট ভর্তি টাকা নিয়ে সমাজের বিচার উল্টিয়ে সমাজটাকে অশান্ত রাখছে। আমরা কথা বললে জঙ্গি হই। তোমার জানাজাতকে প্রমাণ করবে আমরা জঙ্গি, তোমার বিয়াদকে প্রমাণ করবো আমরা জঙ্গি, তোমার সামাজিকতা বন্ধ করে প্রমাণ করবো আমরা জঙ্গি। আমাদের উপর কথা বলে মাস্তানি এই পৃথিবীতে আর চলতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ক্ষমতা নামক সূরা থেকে আমি কথা বলছি। সম্মানিত মুসলিম কারাম, প্রিয় উপস্থিতি, দীর্ঘক্ষণ কথা এখানে আল্লাহ জাহান্নামের কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলার পরে এবার তিনি বলতেছেন, ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। গোপনে কথা বলো আর প্রকাশ্যে কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন গোপন এবং প্রকাশ্য তিনার কাছে উভয়টাই সমান। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরে লালিত যেই কুবাসনা, অন্তরে লালিত যেই সুবাসনা, কুবাসনা সুবাসনা দুটোই তিনার নলেজে আছে। আলা ইয়ালামু মান খলাক ওয়া হুয়াল লাতীফুল খবীর, তিনি কি জানবেন না যেটা সৃষ্টি করেছে? তিনি ওহুয়াল লাতীফুল খবীর। লাতীফ হচ্ছে সূক্ষ্মদর্শী, সূক্ষ্মদর্শী। খবীর হচ্ছেন যিনি পূর্ণ নিউজ রাখেন। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দূরের বিষয়কে কাছে দেখা যায়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ছোট্ট বিষয় বড় করে দেখা যায়। তিনি দূরবীক্ষণ অনুবীক্ষণ নয়, এমন ব্যাপার তিনি রাখেন। লাতীফ এতটা সূক্ষ্মদর্শী, প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে ডুবুরি সেখান থেকে তথ্য আনতে অক্ষম। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে কোন মাছের জীবিকা কোনটা লাগবে, কোন প্রাণীর কোন খাবার লাগবে, আকাশে মহাশূন্যে যারা বসবাস করে তাদের খাবার কি লাগবে, লাতীফ ওই সমস্ত প্রাণীদের ব্যাপারে তিনি খবর রাখেন, সূক্ষ্মদর্শী জ্ঞান রাখেন। এবং পানির নিচে যে সমস্ত উদ্ভিদ রয়েছে, পানির নিচে যে সমস্ত প্রাণী রয়েছে তাদের খবরও রাখেন। আজ পর্যন্ত আমাজন জঙ্গলে পৃথিবীর কোনো দার্শনিক, সাংবাদিক, বৈজ্ঞানিক এখনও যেতে পারে নাই। ওইখানে কার কি প্রয়োজন, কোন প্রাণীর কি প্রয়োজন সেটা তিনি রাখেন। আল্লাহ বলে দিয়েছেন, আলা ইয়ালামু মান খলাক ওয়া হুয়াল লাতীফুল খবীর, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? জানেন। এই জন্য বলে দিয়েছেন লাতীফ, আমি সূক্ষ্মদর্শী, খবীর, আমি সব খবর রাখি। ক্ষমতা বাংলাদেশের খালেদা জিয়ার কি এই ক্ষমতা আছে? বাংলাদেশের হাসিনার কি এই ক্ষমতা আছে? রাশিয়ার প্রেসিডেন্টের কি এই ক্ষমতা আছে? কাকে আমরা ক্ষমতাধর মনে করি? কে আবল তাবল চিন্তা করি? একটা মানুষ গ্র্যাজুয়েটেড কমপ্লিট করার পরে তার মাথাটা এই সংকীর্ণ কেন
কেন? সংকীর্ণ হচ্ছে ব্রিটিশরা 250 বছর এমন একটা জাতি, স্তব্ধ জাতি, প্যারালাইজড নেশন তৈরি করছে, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। নেটো এবং জাতিসংঘের হুকুম মেনে এই পৃথিবীতে বসবাস করতে হবে, তাই তারা স্কুল তৈরি করেছিল, কলেজ তৈরি করেছিল, ভার্সিটি তৈরি করেছিল, আলিয়া মাদ্রাসা তৈরি করেছিল। বিশাল একটা জগৎকে প্যারালাইজ করার জন্য 250 বছর আগে তৈরি করেছিল। এদেরকে দমানোর জন্য এই বাহিনীগুলি তৈরি করেছিল। এই সমস্ত চোরদের এই চুরি ধরা পড়েছে আফগানিস্তানের তালিবানদের হাতে, এই সমস্ত বাটপাটদের বাটপারি ধরা পড়েছে সিরিয়ার মুজাহিদদের হাতে, মালির মুজাহিদদের হাতে, কাশ্মীরের মুজাহিদদের হাতে। তাই আমেরিকার বিট নড়ে উঠেছে, এদেরকে থামাও। জঙ্গি বলো, মৌলবাদী বলো, উগ্রবাদী বলো, টেরোরিস্ট বলো, মানবতা বিরোধী বলো, মানবতা বিরোধী বলো, এদেরকে বলে বলে থামাও। মিডিয়াকে কাজে লাগাও, পত্রিকাগুলি কাজে লাগাও, আমাদের সাংবাদিকগুলি কাজে লাগাও। আমাদের দেশে আসলে ডলার দিব, ইউরো দিব, আমাদের দেশে আসলে ফ্ল্যাট দিব এবং এই নগ্ন মেয়ে দিব। তাদেরকে শারীরিক মজা দেওয়া হবে, আর্থিক টাকা দেওয়া হবে, সুন্দর বিলাসবহুল বাড়ি দেওয়া হবে। তারপরও পৃথিবীর মুজাহিদদেরকে থামিয়ে দাও, তা না হলে আমাদের গদি নড়ে উঠবে। কথা কি ঠিক নয়? এই চিন্তায় তারা এই কাজগুলি করছে। ওহু আল্লাহ লাতীফুল খবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি জমিনটাকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন এবং এই জমিনে আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। ওয়া কুলু মির রিজকি, আমরা যাতে রিস্ক খেতে পারি সেই ব্যবস্থা করে দিয়েছেন। ওয়া ইলাইহিন নুশুর, জেনে রাখো পৃথিবীর মানুষ, এই কথাগুলি বলার পরে বুঝে রেখো, জেনে রেখো, আমার কাছেই আসতে হবে। তখন একটা ব্যাপার ঘটবে, হয়তো জাহান্নাম নয়তো জান্নাত। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। রব্বে কারীম বলেন, আমিনতুম মান ফিস সামাই আই ইয়াকসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। মানুষ কি মনে করে আকাশ থেকে কোনো বিপদ আসবে না? আকস্মিক কোনো বিপদ আসবে না? কে এমন দমক দিতে পারে? কে এমন দমক দিতে পারে? মানুষ কি মনে করে আমিনতুম মান ফিস সামাই আই ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। কখন জানি কোন সময় যেন আকাশ থেকে মহা বিপদ এই পৃথিবীতে আসতে পারে। আমিনতুম মান ফিস সামাই আই উরসিলা আলাইকুম হাসিবা। যে কোনো মুহূর্তে পাথর বৃষ্টি হতে পারে। এই পাথর বৃষ্টি হলে পরে আমেরিকার ড্রোন কি কাজে লাগবে? এই পাথর বৃষ্টি হলে পরে আমেরিকার নৌবাহিনী আর বিমান বাহিনী আর আকাশপথের বাহিনী, জলপথের বাহিনী, স্থলপথের বাহিনী কিচ্ছু কাজে লাগবে না। জাহাজে পাথর পড়তে থাকবে, তাদের ড্রোনে পাথর পড়তে থাকবে, তাদের অস্ত্রে পাথর পড়তে থাকবে, তাদের পায়ের তলায় মাটি চলে যাবে। ক্ষমতা কাকে বলে? সূরা মুলক আপনি পড়বেন। ক্ষমতা কাকে বলে? সূরা মুলকের তাফসীর পড়বেন। ক্ষমতা কাকে বলে? সূরা মুলকের হাদিসগুলি দেখবেন। ক্ষমতা কাকে বলে? একটি বারের জন্য জেনে দেখুন, একটি বারের জন্য বুঝে দেখুন। আল্লাহ পাক বলছে আকাশে সব রেডি আছে। পৃথিবীর কারু ক্ষমতা আমার মুজাহিদদের, আমার বান্দাদের, যারা আমার বিধান পার্লামেন্টে জারি করতে চায়, কংগ্রেসে জারি করতে চায় এবং ওয়াশিংটনে জারি করতে চায়, জাতিসংঘে জারি করতে চায়, গোটা পৃথিবীতে জারি করতে চায়, এই সকল মুজাহিদদের সামনে পৃথিবীর কারু কোনো ক্ষমতা চলবে না। এই বিশ্বাস নিয়ে যেই সকল মুজাহিদরা আগামীর বিশ্ব নির্মাণের জন্য কাজ করবে তারাই বিজয়ী হবে। কথা কি ঠিক নয়? আমি ফাসাতা'লামুনা কাইফা নাজির, ও চিরেই জানতে পারবে। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। যদি তোদের বিশ্বাস না হয়, আগের ঘটনাগুলি বলতেছে, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। অতীতে যারা আমার সাথে এমনটি আচরণ করেছে একটু দেখে নে। চেঙ্গিস খানের অবস্থা কি হয়েছে একটু দেখে নে, হিটলারের অবস্থা কি হয়েছে একটু দেখে নে, ফেরাউনের অবস্থা কি হয়েছে একটু দেখে নে, কাবিলের অবস্থা কি হয়েছে একটু দেখে নে, ওই সমস্ত লম্পট, ওই সমস্ত বদমাইশদের অবস্থা কি হয়েছে। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার বহিঃপ্রকাশের জন্য আবার তিনি বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তিনি বলেন, তারা কি দেখে না আকাশে পাখিগুলো কেমন করে উড়ে? তারা যখন উড়ে ডানাগুলি মেলে, একটু উড়ার পরে ডানাগুলো আবার গুটিয়ে নেয়। এই কাজ কার দ্বারা সম্ভব? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। রহমানের দয়া ছাড়া পাখিরা শূন্যে
উড়ার সক্ষমতা রাখে না। কারণ পাখা চলমান থাকলে সক্ষমতা থাকা দরকার। যখন এইরকম কিছুক্ষণ যাওয়ার পরে ক্লান্ত হয়, পাখাটা গুটিয়ে নেয়, এটা আল্লাহর রহমতের কারণে নেই। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসির, পৃথিবীর প্রত্যেকটা জিনিসের ব্যাপারে তিনি বাসির, সব কিছু দেখেন। কবি নজরুল এই আয়াতের অনুবাদ এইভাবে করেছেন, তারা এইভাবে করেছেন, দেখে নাকি তারা পাখিটি কেমন, দেখে নাকি তারা পাখিটি কেমন, মেলে দুটি লুগু ঢানা, উড়িয়া বেড়াই শূন্যের পরে, নাহি তার কোনো মানাম। আবার সে ডানা গুটাইয়া চলে, কিন্তু পরে না তবু, বলকে বা তারে শূন্যে রেখেছে ভিন্ন সে এক প্রভু। সুবহানাল্লাহ। নজরুল বলেছিল, আল্লাহ পাক আমাকে হায়াত দিলে গোটা কোরআন মানুষের সামনে আমি তুলে ধরতাম। নজরুলের ইমানের ব্যাপারে সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু সে যা বলেছে, আমি ক্লাস 9 থেকে আমি অনুসন্ধান চালাচ্ছিলাম। এই কথাগুলি আমাকে প্রতিবাদী হতে অনেকটা সাহায্য করেছে। এমন কথা ডাইরেক্ট হুবহু কোরআনের অনুবাদ। সুবহানাল্লাহ। বিদ্রোহী কেন? বিদ্রোহ করেছে, এই জন্য বিদ্রোহী। স্বৈর শাসকের বিদ্রোহ করেছে, অথচ নোবেল প্রাইজ দিলে, বাড়ি দিলে, গাড়ি দিলে নজরুল এত কষ্টে বাকি জীবন কাটাতে হতো না। সাধারণ একটা কবি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়েছে, আর আমরা বড় সালাফিয়া মাদ্রাসার প্রধান হইয়া বেত্তমিজগুলির সভাপতি দিয়া মাহফিল করি। তোমার মাহফিল আল্লাহর দরবারে কতটুকু কাজে আসবে আল্লাহু আলাম। কতক্ষণ ঠিক কিনা? কেন তুমি তাকে সভাপতি রাখছ? কেন তুমি প্রধান অতিথি রাখছ? কেন পৃষ্ঠপোষক রেখেছ? কেন উদ্বোধক রেখেছ? ঘৃণা থাকা দরকার, লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। এতটা কোরআন পড়ে, এতটা হাদিস পড়ে এই সমস্ত পাপিষ্ঠ ব্যক্তির অধীনে তুমি মাহফিলে কথা বল। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুল লাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্যের বিরুদ্ধে কার ক্ষমতা আছে অন্য সৈন্য নিয়ে আসার? ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, আল্লাহ যদি সৈন্য না দিয়ে সাহায্য করে, তাহলে কে এই পৃথিবীতে সৈন্য দিয়ে সাহায্য করবে? আল্লাহর সৈন্য বরাদ্দ আছে। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, কিন্তু কাফেররা ধোঁকায় পড়ে আছে। তারা মনে করে আমরা অলরাউন্ডার, অল ইন অল, আমরাই সর্বে সর্বা, যেভাবে পৃথিবী দখলে নিচ্ছি আমরা হুকুম দিব আর পৃথিবীর মানুষগুলি চলবে। আল্লাহ এই ধারণা ক্যান্সেল করে দিয়েছেন। না, কাফেরদের ধারণা সঠিক নয়, তারা মন্দ ধারণায় বিভ্রান্তিতে নিমজ্জিত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল্লাজ্জু ফি উতুই ওয়া নুফুর। তারা খেয়ে পরে তো মুসলমানদের বিরুদ্ধে নড়বে। আমি যদি রিজিক বন্ধ করে দেই, আমেরিকার বাতাস যদি বন্ধ করে দেই, আমেরিকার সূর্যের আলো যদি আমি স্থগিত করে দেই, আমেরিকার জ্যোৎস্না রাতের এই জ্যোৎস্নার আলো কিরণ যদি আমি বন্ধ করে দেই, কোথায় তারা কিভাবে সেনাবাহিনীগুলি ব্যবহার করবে? তারা মনে করে যেভাবে আমরা ক্ষমতায় বসেছি এই ক্ষমতা বুঝি আর কোনোদিন হাতছাড়া হবে না। বাবা, হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, আর কিছুদিন বাকি আছে, পুরোটাই মুসলমানদের দখলে আসবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম। যারা মুখে বর দিয়ে উপর হয়ে জমিনে চলে, একই বেশি সঠিক পথপ্রাপ্ত, নাকি যে সোজা হয়ে বুক টান দিয়ে ডাইরেক্ট স্ট্রেট রোডে হাঁটাহাঁটি করে, সে কি বেশি পথপ্রাপ্ত? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে বুক টান দিয়ে সোজা হয়ে হাঁটে, সে হচ্ছে সিরাতে আলা সিরাতিম মুস্তাকিম, সঠিক পথে রয়েছে। প্রিয় উপস্থিতি, আল্লাহর ক্ষমতা, পাওয়ার অফ আল্লাহ, আল্লাহর ক্ষমতা। কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। কুল, নবী আপনি বলে দিন, হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ, আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিয়েছেন, ওয়াল আবসারা, দর্শন শক্তি দিয়েছেন, ওয়াল আফইদা, একটা অন্তর দিয়েছেন চিন্তা করার জন্য, কলিলাম মা তাশকুরুন। এত কিছু দেওয়ার পরেও সবাই
কৃতজ্ঞতা প্রকাশ করে না। কলিল, অল্প কিছু বান্দা চোখ, কান এবং অন্তঃকরণের ব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ করে। কুল হুয়াল্লাযী যারাকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। আচ্ছা, ঠিক আছে। তো এই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষমতাগুলি এইভাবে তুলে ধরেছে জায়গায় জায়গায়। শুধু তাই নয়, ৭৪ নম্বর সূরা আল মুদ্দাসিরের ৩১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। আল্লাহর এমন এমন বাহিনী রয়েছে, এই বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউ জানে না। আচ্ছা, বিমরুল বাহিনী আছে না? মনে করেন ৫০০ বিমরুল বাহিনী এই মুহূর্তে অ্যাডভান্স ব্রাহ্মণখালী আহলে হাদিস জামে মসজিদে ঢুকছে। আপনারা কি আমার এই উত্তেজিত কণ্ঠে বক্তৃতা শুনবেন নাকি যার যার গতিতে পালাবেন? আরে কথা কয় না। মনে করেন এই মুহূর্তে একটা বাঘ ঢুকলো, সিংহ ঢুকলো, তখন কি আমাকে হুঁশিয়ার করবেন হুজুর বাঘ ঢুকেছে, নাকি আগে নিজেই বাঁচার চেষ্টা করবেন? বাঘ একটা বাহিনী, ভীমরুল বাহিনী, ছাগলের বাহিনী, গরুর বাহিনী, বানরের বাহিনী এবং কুকুরের বাহিনী, শিলাবৃষ্টির বাহিনী, বাতাস একটা বাহিনী, চন্দ্র একটা বাহিনী, সূর্যের আলো একটা, সূর্যের উত্তপ্ততা একটা বাহিনী। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। এমন এমন বাহিনী রয়েছে যেটা রব্বে কারিম ছাড়া আর কেউ জানে না। বাতাস বন্ধ করে দিলে অবস্থা কেমন হবে, শিলাবৃষ্টি শুরু করে দিলে অবস্থা কেমন হবে, আমেরিকার গাছগাছালিতে ফল ধরা বন্ধ করে দিলে অবস্থা কেমন হবে, আমেরিকার সাগরের পানিগুলি যদি শুকিয়ে যায় অবস্থা কেমন হবে, সারা আমেরিকার ওয়াশিংটন থেকে যদি পানি সাপ্লাই বন্ধ হয়ে যায় অবস্থা কেমন হবে, আকাশের পানি দেওয়া যদি বন্ধ হয়ে যায় অবস্থা কেমন হবে। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। হে ইমানদার বান্দারা, এ আইয়ুহাল ইবাদ, হে আমার বান্দা বান্দিরা, এ আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, এ আইয়ুহাল মুসলিমু, হে পৃথিবীর মুসলিমেরা, আমার বাহিনীর উপর আর কোনো বাহিনী নাই। কেন তোরা আমেরিকাকে এত ভয় পাচ্ছিস? কেন তোরা আমেরিকার গোলামদেরকে, সেনাবাহিনীদেরকে, এই সমস্ত বাহিনীদেরকে কেন ভয় পাচ্ছিস? গোটা পৃথিবীর ইমানদাররা জেগে উঠ, আমার বিধান এই জমিনে বাস্তবায়ন কর। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা হিসেবে পাঠিয়েছি। তোদের সাথে থাকবে আকাশ, তোদের সাথে থাকবে জমিন, তোদের সাথে থাকবে সামুদ্রিক প্রাণী, তোদের সাথে থাকবে জঙ্গলের প্রাণী, তোদের সাথে থাকবে আমার সাহায্য, তোদের সাথে থাকবে আমার মালাইকা, তোদের সাথে থাকবে আজরাইল, তোদের সাথে থাকবে মিকাইল, তোদের সাথে থাকবে ইসরাফিল, তোদের সাথে থাকবে মালাকুল মউত। সব কিছু দিয়ে ইমানদার বাহিনীকে সাহায্য করব। আমি সূরা মুলকে এইগুলি বলে দিয়েছি। কাজেই তোমরা তৈরি হও পৃথিবী তোমাদের দখলে নেওয়ার জন্য। কথা কি ঠিক নয়? ক্ষমতা কি আমাদের মুখ বন্ধ করে দিচ্ছে। আমাদের মুখ বন্ধ করছে এই জন্য আমরা গ্রামে গ্রামে মুজাহিদ টিম গঠন করতে পারি নাই। প্রতি গ্রামে 5টা মুসল্লি পাওয়া যায়, 5টা মুজাহিদ পাওয়া যায় না। প্রতি থানায় 10টা হাজি পাওয়া যায়, 5টা মুজাহিদ পাওয়া যায় না। এই মুজাহিদের কথা যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলে, আপনার কি কল্পনায় ধরে ওনার মাদ্রাসাটা থাকবে? এই মুজাহিদ গঠনের কথা যদি আসাদুল্লাহ আল গালিব সাহেব বলে, আপনার কি মনে হয় রাজশাহী উন্মুক্ত থাকবে? এই মুজাহিদের কথা যদি মিজানুর রহমান আল আজহারি সাহেব বলে, আপনার কি মনে হয় প্লেনে করে বিভিন্ন রাষ্ট্রে সেমিনার করে দাওয়াত দিতে পারবে? কাজেই আমরা ওইগুলি বাদ দিয়ে জাতির কাছ থেকে কিভাবে টাকা আনা যায় ওই দাওয়াতটাই দিচ্ছি। কথা কি ঠিক নয়? আমি তাদের বিরুদ্ধে বলছি না। এই কথা বলার সাথে সাথে ফোর্স পাঠিয়ে দিবে ইউসুফ সাহেবের মাদ্রাসায়। এই কথা বলার সাথে সাথে গালিবের মাদ্রাসাটা বন্ধ করে দিবে। তগুতি সিস্টেম, তগুতি সেনাবাহিনী, তগুতি সরকার। কাজেই আমরা ওইগুলি ছেড়ে দিয়েছি। প্রিয় উপস্থিতি, সবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের 7 নম্বর সূরা আরাফের 54 নম্বর আয়াত বলে দিতে চাই, আলা লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা সেই জাতি, স্থবির হওয়ার জাতি নই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে এসে আবার অভিযান চালিয়েছে দাওয়াতি কাজের। এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে, তুমি ডুবো
আর পানির উপরে থাকো, ওইটা আমার জানা নাই। আমার বিধান বাস্তবায়নের জন্য পুনর্বার কাজ চালাও। কথা কি ঠিক নয়? ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেরিয়ে এসে প্রমাণ করে দিচ্ছে, আগুনে পড়ো আর কোথায় পড়ো সেটা আমি দেখতে চাই না, আমার জমিনে আমার কথাগুলি আবার মানুষের কাছে পৌঁছায়া দাও। ইউসুফ আলাইহিস সালাম কারাগার থেকে বের হয়ে জানিয়ে দিচ্ছে, আমি কারাগারে থাকি আর আয়না ভবনে থাকি আর হাওয়া ভবনে থাকি সেটা দেখার বিষয় নয়, আবার কাজ চালাও। আমরা স্থবির হওয়ার জাতি নই, আমরা কাজে বিশ্বাসী, কথায় বিশ্বাসী নই। আগামীতে শুধু কাজ চলবে। কথা কি ঠিক নয়? প্রিয় উপস্থিতি, একটা উদাহরণ দিয়ে পহেলা খুতবা শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে, অনেক সময় হাটে ঘাটে বাজার বন্দরে সিএনজি স্টেশনে রেল স্টেশনে কিছু ভাই এসে বলে আমরা বড় ভাইয়ের লোক। কার লোক? এগুলিকে আপনাদের চোখে পড়ে না? দেখবেন কলার নাড়িয়ে নাড়িয়ে না, যদি নাড়া দিয়ে না বোঝে তাহলে শব্দ ব্যবহার করে। কোথা থেকে আসছে? এই জানিস না বড় ভাইয়ের লোক। কার লোক? এই সামান্য মাস্তানার গুন্ডার চাঁদাবাজরা যদি কলার নাড়িয়ে বলতে পারে আমরা বড় ভাইয়ের লোক, আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে তাদেরকে বলবো আমরা আল্লাহর লোক। কথা বলেন, আমরা কার লোক? আমরা মরলে জান্নাত পাবো, তুই ভয় দেখাচ্ছিস কেন? আমরা আল্লাহর লোক। এই সমস্ত মাস্তানার কুলাঙ্গার আর সন্ত্রাস আর চাঁদাবাজদের সামনে আমাদের নতি স্বীকার করার কোনো সুযোগ নাই। এই জুমা প্রমাণ হবে, আগামীতে তাদের রক্ত চক্ষুকে ভয় না পেয়ে তাদের চোখ কুঠুরির ভিতর থেকে বের করে প্রমাণ করতে হবে তোরা আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, ইসলামের দুশ্মন, ইমানদারদের দুশ্মন। কথা কি ঠিক নয়? আল্লাহর লোক বলে এই কলার জারি দেওয়ার সিদ্ধান্ত নেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন।